না তুই দাঁড়াও না, তাবারক রয়েছে লোক কি করবে। একজন প্রথমে একটা গরু দেবে, আমি তার জন্য দোয়া করব, মৃত্যুর আগে মদিনায় যাবে, সবাইকে নিয়ে দোয়া করব, হাত তুলে দোয়া করব। একটা গরু দেবে, একা একটা গরু দেবে, 15,000-এর হোক, 12,000-এর হোক, আর 16,000-এর হোক, 10,000-এর হোক, সে একটা গরু দেবে একজন, আমি হাত তুলে দোয়া করব। এটা দাবি থাকলো আমার। প্রথমে আছেন কোন রসুলের সৈনিক যে হুজুর আমার আব্বা মায়ের জন্য, দাদু দাদির জন্য একটু দোয়া করুন, আমি সামনে বছরে একটা গরু দেবো? আছেন একজন? আছেন? দেখো মানুষ, লেখো লেখো, তুমি লেখো না তো, কি নাম? আব্দুর রাজ্জাক বাবু, আল্লাহর হায়াতে বরকত দেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একা একটা গরু বললো, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। এই জন্য আল্লাহ কার দ্বারা চালাবে আল্লাহই ভালো জানে। তবে জলসায় যারা হিংসা করবে আল্লাহ তাদের বিচার করবে, আর জলসায় যারা দান করবে আল্লাহর কসম এরা প্রত্যেক টাকায় 10 টাকা করে পাবে। এই জন্য যে যত গরিব হবে সে তত দান করবে, আল্লাহ তার তত ধনী করে দেবে। এটা কোরআন শরীফের আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যে বলেছেন 30 জন 40 জন কত খবর। বিরিয়ানি কোহাড়ি 20 হাঁড়ি বিরিয়ানি, 20 হাঁড়ি বিরিয়ানি। অনুগ্রহ করে আত্মীয় স্বজনদের বলছি, যারা গোশ খেয়ে শুয়ে আসো উঠে এসো, ফের গোশের বিরিয়ানি দেওয়া হবে। তোমাদের নসিব কি ভালো, শুয়ে শুয়ে ভাত, শুয়ে শুয়ে ভাত। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। দেখো আওয়াজ, মাইক ছাড়া বাঘের মতো শব্দ। আল্লাহ আওয়াজকে কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আর একটা জান্নাতি সৈনিক একটা গরু দেবে। সেই ওই আমাদের ওই বারগার দিকেকার লোক 8টা 10টা করে গরু দেয়, নবীর মেম্বারে বসে বলেছে একটা জলসা। তো আপনারা মিডিয়াম টাইপের গরু একটা করে বলেন না, যে ইনশাআল্লাহ আমরা মরে না গেলে সামনে বছর দেবো একটা গরু, আমার আব্বার জন্য দোয়া করুন, আল্লাহ আমার ব্যবসা ভালো রাখুন। as-সাদাকাতু তারাদ্দুল বালা। যত দান করবে তত বালা থেকে বাঁচবে, আর যত চামটাগিরি করবে তত ঠগর লাগবে। এটা রাসূলুল্লাহর কথা, আমার কথা না। দান করলে বালা দূর, না করলে ফেরাউনের মতো কুঁকড়ে যাবে, নমরুদের মতো দুমড়ে যাবে, কারুনের মতো মাটির তলা ঢুকে যাবে, সাদ্দার মতো টুটি টিপে ধরে মেরে ফেলে দেবে, নমরুদের মতো মাথায় পাথর মারিবে। ও কলিজার টুকরা রে, ও যুবকেরা জনেরা, আর একটা গরুকে বলবে আমি আল্লাহর দরবারে হাত তুলবো, 1 বছর পরে দেবে, আল্লাহ তার ব্যবসাতে বরকত দেবে, আল্লাহ তার রুজিতে বরকত দেবে। আর যদি না দেয় গন্ডগোল হয়ে যাবে। আর একটা গরু, আর একটা গরু, আর একটা গরু, আর একটা গরু ইনশাআল্লাহ হবে। এ জায়গা আলাদা, চাঁদপুরের জলসা। কই বড় হাইসার ছেলে, মেজো হাইসার ছেলে, হ্যাঁ মেজো হাই সাহেবের ছোট ছেলে। আল্লাহ কি নাম গো? আল্লাহর আল্লাহওয়ালা লোক গো। এখানে বসে থাকতো, সব জায়গা জলসা যেত। একটু হাত তুলে, ছোট ছেলের নাম কি? আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আমার হাজী সাহেব আর দুনিয়ায় নাই। আল্লাহ আমার হাজী সাহেব আল্লাহ বড় মহব্বত করতেন, বসে থাকতেন ঘটপুকুর মাদ্রাসা, খড়গাছি মাদ্রাসা, এখানে ওখানে মাদ্রাসা, বাচ্চাদের জামা কাপড় দিত, বাচ্চাদের টাকা দিত, বাচ্চাদের খাওয়া দিত, জলসায় দান করত। ওগো আমার আল্লাহ, তার কলিজার টুকরা যোগ্য বেটা রেখে গেছে, আউওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, এটা গরু দেবে বলেছে। আল্লাহ আমার হাজী সাহেবের কবরে জান্নাতের বিছানা দিয়ে দেবে, জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দেবে। আয় আল্লাহ, যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয়, আল্লাহ এই মাহফিলে আল্লাহ জীবন কাটিয়ে দিয়েছে, এই মাহফিলে জীবন কাটিয়ে দিয়েছে, এই মসজিদে কোটি কোটি সেজদা দিয়েছে, সব আপনি জানেন গো আমার আল্লাহ। আজকে যদি বেঁচে থাকতো, এই জায়গায় পাশে এসে বসে থাকতো, হায় আল্লাহ, আমার হাজী সাহেবের কবরে জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দিন। সোনা মানিকদের হাত কবুল করুন, কলিজার টুকরা বেটাদের হাত কবুল করুন, আত্মীয় স্বজনদের হাত কবুল করুন, গ্রামবাসীদের হাত কবুল করুন। আমার হাজী সাহেবের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আছে আর একটা গরু, ও কলিজার টুকরা ভাই, আল্লাহর কসম, যে যত দান করবে সে তত ধনী লোক হবে, যে যত দান করবে সে তত ধনী হবে। আমাদের মেজো হাজী সাহেব, মেজো হাজী সাহেব যত দান করেছে তত আল্লাহ টাকা দিয়েছে, আর যে যত চামটাগিরি করেছে সে তত ধ্বংস হয়ে গেছে। আছে আর একটা গরু, কোথায় যেতে হবে না, আমি আমার কায়দায় চাঁদা তুলছি। তোর তো মেয়েরা, তুই বসো, দোকানে বসো, বসো না, আমি কি আনকার লোক নাকি? সবে চাঁদা তুলতে এসেছি, নতুন বক্তা। সে ঢুকে গেছে একটা কথা কি জানেন, ওটা পরে বলছি। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। 3 নম্বরে একটা গরু দিতে হবে। আমি দোয়া করব তার আব্বা মায়ের জন্য। এতগুলো মানুষ, যে আল্লাহ আপনি আমার মোটরসাইকেল থেকে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবেন, লরির হাত থেকে বাঁচাবেন, আল্লাহ রোগ থেকে বাঁচাবেন। যেহেতু রাসূলুল্লাহ বলেছে দান করলে বালা মুসিবত দূর হয়, একটা গরু দেবো সামনে বছর। আছেন আর একটা জান্নাতি, আছেন সোনার মানিক, আমার খুব ভালো লাগছে, 2টো গরু হয়ে গেছে। 3 নম্বরে একটা গরু দেবেন। কোন যুবক বন্ধু মোটরসাইকেল চালাও, রাস্তাঘাটের ব্যাপার, নিয়ত করেন যে আল্লাহ আমি ব্যবসা করি, প্রত্যেকদিন আপ ডাউন করি গাড়িতে, আল্লাহ আমার বিপদ দেবেন না, সামনে বছরে বেঁচে থাকবো, একটা গরু কিনে দেবো, আর আপনি আমার দেখবেন। আছেন একজন, আমি দোয়া করব সবাইকে নিয়ে। আছে একটা। 3 নম্বরে একটা আছে, বাপ আমার দৃঢ় বিশ্বাস হাত উঠবে, দান করে কেউ গরিব হয়নি, কিপটেগিরি করে গরিব হয়ে গেছে, মনটা বড় করুন, ইনশাআল্লাহ হবে। আমি দোয়া করব আল্লাহ তার বাঁচাবে, আল্লাহ তার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, আল্লাহ তার রোগ থেকে বাঁচাবে, আল্লাহ তার ব্যাধি থেকে বাঁচাবে। আর একজন বলুন যে আমি একটা গরু দেবো। আর একজন বলুন, এই কচিরা তোমরা দোয়া করো আর তাকবীর দাও, আল্লাহ আর একজনকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আর একজনকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আর একজনকে বেছে নেন, বলেন আমিন। নারে তাকবীর। আছেন কলিজার টুকরা যুবক বাবু, হাত মাথায় তুলুন, হাত নিচে না, হ্যাঁ হাত নিচে, হাত নিচে। যদি কারো আলিশি ভাঙার দরকার হয়, খবরদার যেন এরকম না করে, কিংবা এরকম না করে। আলিশি ভাঙা খুব অসুবিধা হচ্ছে, ইসপিস করছে, হাত নিচের দিকে দিয়ে যতক্ষণ চাঁদা তুলবো
এরকম করলে হাত তুললি ফট করে নামলি গেলেও ছুটে মাথা খারাপ, কি হলো হাত কেন তুললো? সেই জন্য কিছুক্ষণ হাতটা নিচের দিকে নামিয়ে রাখবেন। আর একজন কলিজার টুকরা মুমিন বিশ্ব নবী সৈনিক আর একটা গরু বলতে হবে। কে আছে? আব্বা নেই, কোন সন্তান, মা নেই, কোন কলিজার টুকরা, হাত তুলবো আমি। এর নাম চাঁদপুর। এই জলসার উপরে একটা মহব্বত আছে বলে আমি রাত তোর আসমত বাবু হেড, 6 জনে একটা গরু। তাকবীর দাও, নারী তাকবীর, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আসমত বাবুর নেতৃত্বে 6 জনে মিলে একটা গরু দেবে। আয় আল্লাহ, এই 6 জনের মৃত্যুর আগে মদিনা দেখাবেন, সবাই বলেন আমিন। আয় আল্লাহ, এরা নবীর পাগল, বিশ্ব নবীর প্রেমিক না হলে, নবীর জন্য মহব্বত দিলে না থাকলে আল্লাহ গরু বলতে পারত না। সোনা মানিকদের দান কবুল করো, হায়াতে কিসমতে দারাজ করো, আর দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিবে কবুল করো। সোনা মানিকদের ব্যবসায় বরকত দেবে, কামাইতে বরকত দেবে, হায়াতে বরকত দেবে, রাস্তাঘাটে বিপদ দেবেন না, বাড়িতে বিপদ দেবেন না। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। 3টে গরু হলো, আর একটা লাগবে, শেষ গরু ইনশাআল্লাহ হয়ে যাবে। 3টে হয়েছে তো, আর একটা হলি গরু, 4টে হবে তো? হ্যাঁ, 4টে গরু হলি হয়ে যাবে। 6টা লাগবে। কটা হয়েছে? 3টে। তুমি এটা লেখো না, দাও দুজন দুজন আল্লাহ করে দোয়া করো, দাও। আরে দাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বাজের মতো ধরে দিতে হবে গরু, লেখো। লেখো, মিজানুর রহমান। মিজানুর রহমানের দাদু এই মসজিদের দায়িত্ব দিয়ে কাজ করতেন। আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা দেন। নাতি মিজানুর একটা গরু দেবে। আপনারা কে খুশি হাত তোলেন। দেখো আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেন। আর তোমার নাম কি? 2 মিজানুর। মিজানুরের দাদু দাদি ভাই বোন কি জ্ঞানী ছেলে দেখেন, ওদের নামে একটা গরু। আপনারা হাত তোলেন। 2 মিজানুরের ময়মুরব্বির কবরে আল্লাহ যেন জান্নাতের বিছানা দেয়। সকলে হাত তোলেন। আল্লাহ আমরা সবাই রাজি, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আমার মিজানুর দুটো গরু আমার আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমি হাত তুলবো, আপনারা হাত নামান, একটু জোরে তাকবীর দেন, নারী তাকবীর। তাহলে গরু হলো কটা? 5টা। আর একটা গরু শেষ, 6টা গরু হবে। দাতায় দান করে, বগলের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বগলে কবল আগুন লাগে। আল্লাহ গো, আল বাখিলু আদুবিল্লাহ। জলসা চলবে যত আমরা বাঁচবো, যতদিন জলসা চলবে ততদিন আমরা বাঁচবো, যতদিন জলসা চলবে ততদিন। তারপরে নাতি পোতারা এরা জলসা করবে। আসমানে চন্দ্র সূর্য উঠবে যতদিন, জলসা চলবে ততদিন। জোরে বলুন নারে তাকবীর। গরু 5টা। আবার মাহবুব মোল্লা একটা গরু, এর নাম চাঁদপুর। চাঁদা দিবি কিছু শুনে যা, আটকল করবি। নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। কোন জায়গার কে 2টো আলু ভাতে দে, সে 2টো ফুরিয়ে গেল তো খান পাতায় দে। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সত্যি আপনারা পারবেন, হিম্মত আছে।
হিম্মত আছে, এর নাম কলিজা, এর নাম কলিজা। সব কাত হয়ে গেল। সারা ভাবছিল জলসা দেব না, আর হবা না, আর পারবো না। 6টা করে উঠে গেছে, তখন গা ফুলছে। আল্লাহ বলছে আমি যার কবুল করব সেই দেবে, আমি যার জান্নাতে দেবো সেই যাবে। বিশ্বাস করুন, আল্লাহ যার জান্নাতে দেবে সেই যাবে। আল্লাহর কসম, কোরআন শরীফ বলছে 1 টাকা দিলে 10 টাকা দেবো। টাকা দে, ধনী করবো। টাকার মালিক আমি, আমি তোদের ধনী করি, আমি তোদের গরিব করি। তোরা বিশ্বাস কর। তাকবীর দেন, নারে তাকবীর। বিরিয়ানির চাল, বিরিয়ানির চাল কত কেজি বস্তা? 30 কেজি, 30 কেজি, 30 কেজি বস্তা লম্বা চাল, 30 কেজি বস্তা লম্বা চাল। আচ্ছা এই শোনো, লম্বা চাল। তুমি আমাকে সরে এসো। লম্বা চাল অবস্থা হচ্ছে দেখি 1 2 3 4 5 6, তাই তো? আচ্ছা, চাল দিতে হবে 30 কেজি, 3000 টাকা দাম নাকি বাবু? 3000 টাকা দাম। 30 কেজি 3000 টাকা দাম। প্রথমে একজন বলবে যে আমি 30 কেজির বস্তা একটা চাল দেবো, এলাকাবাসী খাক। গরু না, 3000 টাকা এক বস্তা চাল। কে আছে? একজন হাত তুলবে। 30 কেজি বস্তা আব্বা মার নামে, দাদু দাদির নামে। এই দা জান্নাতি যুবক দাও। হায় হায় আল্লাহ গো, তুই ওরকম করছো কেন? তুই বড্ড ছটফট কর। তুই বসো না, চুপ করে। একটু তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। বাবু তোমার নাম কি? আল আমিন, আল আমিন। একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এই না হলো বাপের বেটা রে, আমার আল আমিন ছোট ভাইয়ের আব্বা নাই, অল্প বয়সে এতিম হয়ে গেছে। শখ করে আল আমিন নাম রেখেছে, আল আমিন নাম রেখেছে। আর জীবনে আল আমিন বলে ডাকে না, জীবনে আল আমিন আব্বা বলে ডাকতে পারে না। বাড়ি গেলে আব্বা দেখতে পায় না। যোগ্য সন্তান রেখে গিয়েছিল বলে আব্বা নাই। আমি আমার আব্বার জন্য 1 বস্তা চাল দেব। আমার আব্বার কবরে আল্লাহ ভালো রাখবে, আমার আব্বার কবরে আল্লাহ শান্তি দেবে। রাসূল বলেছে মরার আগে ভালো ছেলে রেখে যাও, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে যাও। আল্লাহ আলামিনের আব্বার কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ গো, অল্প বয়সে এতিম হয়ে গেছে, অল্প বয়সে এতিম হয়ে গেছে। পাশে যখন ছেলের আব্বা বলে ডাকে, কলিজার ভিতরে ঝাটকা লাগে। আমি বলতে পারি না, আয় আল্লাহ, এতিম হওয়া কত জ্বালা, এতিম হওয়া কত কষ্ট। যে এতিম না হয়েছে তার বোঝানো যাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ছোট ভাই আল আমিনের আব্বা জানের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। হায় আল্লাহ, এমন বেটা কটা মা বাবা রেখে যাবে দুনিয়ায়, আব্বার জন্য দান করে দোয়া করবে। আয় আল্লাহ কবুল করুন, কবুল করুন, কবুল করুন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দেবেন না নারী তাকবীরটা? জোরে বলতে পারছেন না নারী তাকবীরটা? 3000 টাকা, 3000 টাকা আর 1 বস্তা চাল। আব্বা নাই কার, মা নাই কার। ও কলিজার টুকরারা, আমার হাজী সাহেব নাকি? হাজী সাহেব না? জি জি জি। হাজী সাহেব বলেন কেন? ছি ছি ছি, দেখো দেখো, এখানে আসেন। ইস, আসুন আসুন, ওখানটায় বসে আছে। দেখো কি অবস্থা, দেখো। কে কে? 10 জনা মিলে হেড কে আছে? মিয়ারা হেডে 10 জনা মিলে 100 কেজি চাল। আমার এই ভাইয়ের নাম কি?
ইসরাফিল আল্লাহ মেয়ের নামে আর ভাইয়ের নামে 1 বস্তা চাল, এরা 6 জনা মিলে 100 কেজি চাল, একটু 10 জনা মিলে 100 কেজি। নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আমি হাত তুলে দোয়া করব, আমি হাত তুলে দোয়া করব, আমি হাত তুলে দোয়া করব, একটু আল্লাহকে ডাকেন নারে তাকবীর, আরো চিল্লে বলেন নারে তাকবীর। মাহবুবা আয় আল্লাহ, মাহবুবা দেবে দাদা দাদির নামে, নানা নানির নামে 1 টিন তেল দেবে। আল্লাহ তার দান কবুল করুন, আল্লাহ হায়াতে দারাজ করুন, আল্লাহ কিসমতে বরকত দিন। আয় আল্লাহ, মাহবুবা দাদা দাদি, মাই মুরব্বি, নানা নানি, আল্লাহ যারা কবরে, আল্লাহ তাদের কবর নূর আলা নূর করে দিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। চাল আর একজন হবে 30 কেজি। আব্বা নাই এরকম কোন ছেলে বা মা নাই? আছে যে আব্বা অনেকদিন তো দেখিনি, তোর জন্য 30 কেজি চাল দিচ্ছি, আল্লাহ তোর কবরে জান্নাতের বিছানা দিক। আরো টাকা লেছো, মেয়েরা এই টাকা হবে না, দাও লেছো, বল আরো দাও, হুজুর দিদি বলছে দাও। আমার মায়েরা আপনাদের যার যা কাজ আছে দিয়ে দেন। রেজাউল দেবে দাদা দাদির নামে 1 বস্তা। আমার রেজাউল রেজাউল রেজাউল, আয় আল্লাহ রেজাউলের দান কবুল করুন, হায়াতে দারাজ করুন, কিসমতে বরকত দিন। সাংঘাতিক জায়গাটা আমি আগে থেকে জানি, একটু তাকবীর দেন নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আরেকজন কে আছে 1 বস্তা? এই সোনার যুবকেরা জলসা চালাবে। মৃত্যু কি নাম? হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ গোলদার, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। আল্লাহ হাবিবুল্লাহর হায়াতে বরকত দেন। সবাই একটু আমিন বলে। রোগ ব্যাধি থেকে হেফাজত করুন, বলুন আমিন। রাস্তাঘাটে বিপদ থেকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখাবেন, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আছে আর একটা সোনার যুবক, 3,000 টাকা। এই বাবু কি বলছেন? সাদ্দাম বাবু সোনার মানিক। আল্লাহ সাদ্দাম হোসেন সাদ্দাম, আল্লাহ ওর হায়াতে দারাজ করো, আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাবেন। ওর দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, মই মুরব্বি যারা কবরে, আল্লাহ তাআলা তাদের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। জোরে বলুন আমিন, একটু বলেন না আমিন। আর একটা আছে 30 কেজি চাল। মন ছোট করবেন না, মন ছোট করবেন না, মন ছোট করবেন না। আল্লাহ যদি বাঁচায় দেবেন, যদি মারা যান দিতে হবে না। হাই সাহেব কই? দেখো দেন, আমি একটু মোসাফ করবো, কোনো হাজি সাহেব পাই না। ভালো আছেন? আল্লাহ ঠিক আছে তো? আমার জাকির বাবু 1 বস্তা, আমার জাকির বাবু 1 বস্তা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, কবুল করুন। মনের বাসনা খানায় কাবা না দেখায়, ভিতরে করো, ভিতরে করো, ভিতরে করো না, মৌত দিও না। লা ইলাহা, লা ইলাহা। আবার খয়রুল মোল্লা 1 বস্তা। আল্লাহ সাংঘাতিক জায়গা, সাংঘাতিক জায়গা। আল্লাহ কবুল করুন, কবুল করুন। মনের বাসনা খানায় কাবা না দেখায়া মৌত দিও না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তোমার পাওয়ারি আশায় মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না।
আর দূরে থাকিও না, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারও নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারতে হয়, কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারতে হয়। এই গরিবের আরজি শোনো, মোরে খবি দেখা দাও না, জোরে বলে তো সুবহানাল্লাহ। এই গরিবের আরজি শোনো, মোরে খবি দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আচ্ছা নাও লিখেছো, যাও আমি দোয়া করছি, যাও যাও যাও। একবার কলেমা পড়ে লা ইলাহা, জোরে বলেন না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 30 কেজি চাল আর কেউ আছে? আব্বা মা মারা গেছে, অত চুপ করে বসে আছে, দেয় না। সেরকম ছেলে আছে? রাসূলুল্লাহ বলে গেছে যে মরে যাওয়ার আগে ভালো ছেলে রেখে যাও, তারা যেন দান করে, নেক সন্তান রেখে যাও, ভালো ভালো। আর একজন আছে 30 কেজি, আল্লাহ চলে মিলে আল্লাহ তোর বড় করবে। শোনা কি নাম? শরীফুল। এসো শোনা, তোমার নাম শরীফুল। দাদু দাদির নামে, নানা নানি বস, খাস দোয়া করো। আমাদের সম্মানীয় শরীফুল ইসলাম বাবু বলেন জিন্দাবাদ। তার দাদু দাদি নানা নানি জান্নাতি বলেন আমিন। আল্লাহ শরীফুলের দান কবুল করুন, বলুন আমিন। আল্লাহ শরীফুলের নেক মাকসাদ পুরা করুন, বলুন আমিন। নারে তাকবীর। আর একটা হবে 30 কেজি চাল দেবে, 30 কেজি, এক বছর পরে হিসাব করছে 3000 টাকা। এটা শয়তানে আপনার মাথায় ঢোকাচ্ছে যে এই 3000 সামনে বছর দেবেন, আল্লাহর কসম আল্লাহ বিপদ থেকে বাঁচাবে, এক বছর পরে দেবেন। আছে আল্লাহ আল্লাহ। হাজী সাহেব
আমাদের হাজী সাহেব রাসূলুল্লাহ রওজা জিয়ারত করেছে, নবী নবী করে কেঁদেছে, সাফা মারওয়া সাই করেছে, মাকাম ইব্রাহিমে নামাজ পড়েছে, হাতিমে নামাজ পড়েছে, হাজরে আসাদে চুমা দিয়েছে। কোথায় মসজিদে নামেরা, কোথায় শুহাদায়ে উহুদ, কোথায় বদর, কোথায় তবুক, ও খলিজার টুকরারা, কোথায় মসজিদে কিবলাতাইন, কোথায় মসজিদে জুমা, কোথায় মসজিদে আবু যার, কোথায় মসজিদে সালমান ফার্সি, কোথায় মসজিদে বেলাল, সব জায়গায় গিয়েছে। আল্লাহ হাজী সাহেবের দান কবুল করুন। আমি দোয়া চাই মৌতের আগে 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 একবার বিশ্ব নবীর চাঁদ মুখখানা দেখবার মতো তৌফিক দেবেন। হাজী সাহেবের মাই মুরব্বি যারা কবরে, আল্লাহ তাদের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 30 কেজি চাল, মন ছোট করবেন না, টুকো ঠুকে যাবে, হাড়ের মালা কুচে যাবে, 3 লাখ টাকা খরচ। তার আগে সাবধান হতে হবে। আর সাদাকাতু তারাদ্দুল বালা, নবী বলেছে দান করো বালা দূর হবে, পরিষ্কার কথা। দান করো বালা দূর, দান করবে না ঢুকে যাবে। তাকবীর দাও না, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। সেই মোটাটা কথা বল, তাকবীর দেয় খুব জোর, শুয়েছে না, ও তাকবীর ওরে খুব জোর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এই 17 ডিসেম্বর জলসা মাদ্রাসা যেতে হবে, পয়লা পৌষ 17 ডিসেম্বর সকাল থেকে তোমরা 50-60 জন যে কজন আছে চলে যাবে, সকাল থেকে ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? কত তারিখে? 17 ডিসেম্বর পয়লা পৌষ দিনের বেলা জলসা। আপনারা কি সবাই যাবেন নাকি? জি বলছে, কোথায় কোন তাল বাঁধা নেই। খড়গাছির লোক যদি আমার জলসায় গেছে, তাহলে জলসার কোনো অভাব থাকবে কি? এই যে অবস্থা, হ্যাঁ, শুধু তাকবীর দেন, নারী তাকবীর। আপনারা তো সবসময় বলি যাবেন যাবেন, জাননি, মাদ্রাসা ভালো চলছে, দোয়া করবেন। যদি কোনোদিন যান আরো ভালো চলছে, তবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এখান দিয়ে ইঞ্জিন ম্যান উঠে কিংবা টোটে উঠে না হেঁটে 60 টাকা চলে যাবে। কি 60 কিলোমিটার রাস্তা, 30 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে চা খাবো, ফের হেঁটে গিয়ে ভাত খাবো, খেয়ে চা চলে যাবে। এখন আমরা ভয় করি, বলেন আগেকার লোক কত দূরে দূরে হেঁটে গেছে, চাল মাথা করলে হেঁটে যায়। এখান থেকে মালঞ্চ, মিনাখা, মঠবাড়ি বলো, আর এখন এখান থেকে ঘটে পুকুর যাবে, চুপ করে রাস্তায় বসে, কেন গো গাড়ি নেই, মাথা ঠুকে কপাল বাড়া 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 তোর গাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই যা হয়েছে, চাল লাইন ক্লিয়ার। একটা কাজ করেন তো, 10টা টিকিট বিল্লি হবে। কিসের টিকিট? জান্নাতের টিকিট। তাদের নাম কি? আশারায়ে মুবাশশারা। দুটো করে 1000 টাকা, 10টা লোক। আমি তাকবীর দেব, দোয়া করব, সামনে বছর দেবে। দুটো করে 1000 টাকা, 10টা লোক। আশারায়ে মুবাশশারা কপিস, জোরে বলো, জোরে বলো, 10 পিস বলো। কেউ যদি বলে আশারায়ে মুবাশশারা কপিস, সবে বললো 10 পিস। 10টা জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক দুনিয়ায় দিয়েছিলেন। 10 জন লোকের কাছে চাচ্ছি দুটো করে 1000 টাকা, সামনে বছরে দেবে। আল্লাহ পাক মুসিবত থেকে বাঁচাবে, ব্যবসায় বরকত দেবে, রাত দিনে রাস্তাঘাটে যাবে, আল্লাহ পাক হেফাজত করবে। একজন হাত তোলেন 2000। এই যে আল্লাহ সঙ্গে সঙ্গে একজন নিজাম বাবু, নিজাম বাবু নামেতে এইখানেতে ছিল, ছিল কি না ছিল, খোদা হাত তুলে বলিল, ও গো খোদা দয়াময় কবুল করিও, নিজাম বাবুর হায়াত কিসমত দারাজ করে দিও। যোগ্য বাপের যোগ্য বেটা ছিল কি না ছিল, ও গো খোদা দয়াময় দানে প্রমাণ হলো, কবুল করো কবুল করো ও গো রব্বানা, আর খানায় কাবা না দেখায় মৌত দিও না। জোরে বলুন আমিন। 2000 টাকার একটা আল্লাহ, আবু তালিব
দানি বংশ আলাদা, একই লোক নাকি ভাই? ভাই এই দেখো, দানি বংশ আলাদা না, হাই সাহেব তেল একটি। আচ্ছা বলে তেল দেবো আমি 2000 টাকা। আহারে, আল্লাহ কবুল করুক। না হাই সাহেব ওটা না, হাই সাহেব ওই 2000 টাকা তো 2200 টাকা নেবে একদিন তেল দিয়ে, বেশি চাপানো ঠিক না। হাই সাহেব 30 কেজি চাল দিয়েছে আর ফের একদিন তেল। আপনারা খুশি না বেজার? নারে তাকবীর। আল্লাহ আমার হাজী সাহেবের হায়াতে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ যেন আবার সামনে বছর এখানে বসতে পারে, কবুল করেন, বলেন আমিন। জোরে বলুন আমিন। আচ্ছা এইটা একদিন তেল লোক না হাজী সাহেবের নাম, তেল তেল তেল। আচ্ছা আর একজন 2000 টাকা আছে বাপ, এই যুবক, এই সেই ওখান থেকে একজন বললো 2000 তুমি লেখনি, দুই ভাইয়ের নামে 2000 লিখবে তো, আর হাই সাহেবের তেল কই লেখো। আরে বাবু এই বাবু এই বাবু আলামিন, বাপের নাম সায়েদ লেখো। দানি বংশ আলাদা, বগলির বংশ আলাদা, দানি বংশ আলাদা, চামটার বংশ আলাদা। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। খাস করে দোয়া করুন। আসসালাতু খায়রু মিনারে নায়ো লাগে ওল বলছে, ওল না ওল। আচ্ছা এইসব হয় বলো? আমি এই মাঝে মাঝে দুঃখ লাগে এইসব বলি। এই মুয়াজ্জিন গুলো শেষ করেছে গ্রামের লোক, এর পয়সা দেয় না, করি দেয় না, আর ওরা যা মুখে আসে তাই বলছে। এই চাকরিটা রাখার জন্য যদি টাকা দিত, ও অন্তত চাকরিটা বাঁচানোর জন্য শিখতো। ফ্রি যা আওয়াজ দিতে তাদের লোক আসছে, কিন্তু জীবনের নাওল হয়। কেউ বলছে নাওল, কেউ বলছে নাও, কেউ বলছে নাম, সব ভুল। বিশ্বাস করুন আল্লাহর কসম, সব ভুল। কিন্তু কি করব? কেউ বলছে মামু, মিনার মামু, মিনার মামু, এগুলো সব ভুল। অরিজিনালটা কি হবে? আর সালা তো সেও ভুল। অরিজিনালটা যেটা হবে শোনেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুখটা বন্ধ হবে, আর যদি মুখ ফাঁকা করো মিনান নাওম। এই মুখ ফাঁকা আছে না নাই? মুখ ফাঁকা থাকলে আজান হবে না, মুখ ফাঁকা থাকলে আজান হবে না। তো এইটা যদি মুয়াজ্জিনে শেখাতে যাই, মারতে আসবে যে ফিরি আবার নাওম কিরে, ওই ফাঁকা থাকবে, মুখ বন্ধ করলে 2000 টাকা বাড়াতে হবে। ওই ফাঁকায় 1500, আর ঠোঁট জুড়ে দেবো 1500 বাড়াতে হবে। তো মাসাইলি বলতে ঠোঁট জুড়ে দরকার নেই, 1500 বেড়ি দরকার নেই, ওই ফাঁকা থাক না। মিনান নাও। ইস, শেষ করলো গ্রামের লোক। আমি একটা কথা বলছি, তুমি বুঝতে পারছো না কি অবস্থা? আমি কি বলছি কিছু শুনতে পারে? হাইয়া আলাস সালাহ, এইটা টাকা আর ফ্রি। হাইয়া ছাড়ে কোথায় ছোট হা, কোথায় বড় হা, শুধু আওয়াজ দিচ্ছে। তা বলছি কাকা তুমি আও ইউ ইউ করছো কেন? তা বলছি কি করবো, ফ্রি ফ্রি ফ্রি। একটা কারি সাহেব গেছে আজান দেবে মসজিদে, কোন জায়গায় চাকরি হয় না তো, গিয়ে মাতলির বোঝাচ্ছে যে তোমাদের ওই যে আজান দিচ্ছে মুয়াজ্জিন পুরো ভুল। বলছে ভুল তো জানি বাবা, তা তুমি কারি সাহেব? বলছে হ্যাঁ। তাহলে তুমি থাকো, আলহামদুলিল্লাহ
আল্লাহ তোমার ভালো করুক। কাকা পুরো ভুল দিচ্ছে। তা বলছে মাতারি সাহেব মাইনে কত? বলছে 1500। তখন গায়েতে ঘাম আসছে শুনে। বলছে না মহাজন ভালো আজান দেয়। কাকা ভালো দেয়। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওরা পালালো চিন্তা ভাবনা করবে না। কখন পালাবো এখান থেকে? এই জন্য যে মুরব্বিগুলো আজান দিচ্ছে এদের জোর করে আমরা ফাঁসাচ্ছি। যদি 5000 টাকা মানিয়ে বাড়ি দেন না, ও দুটো কারি সাহেব ডাকবে যে আজান শিখে দেন, চাকরি ক্যান্সেল হয়ে যাবে। ফিরি বলো নিজেও সারে না, যে আওয়াজ দেবো 2-3 লোক যা তাই হয়। হ্যাঁ আলে কিচ্ছু বুঝতে পেরেছে? ওই লোকের যদি বাদ দাও আজান আর হবে না। কে ফিরি হবে না, হাঁটতে যাবে। ওই বলছে 1500 টাকায় শহরের নামাজ পড়ো। এই জন্য ইমাম আর মুয়াজ্জিনের মাইনে বাড়ান। গ্রামে যদি রহমত চান, নিজে জোগাড়ে কাজ করছে, গরিব মানুষ মিস্ত্রি বলছে এক কাজ করো না, 400 টাকা করে হেড মিস্ত্রির দাম লাও। বলছে যতদিন বাঁচবি কাজে টাকা। আর গ্রামের লোকে সকলের জান্নাতে যাওয়ার দায়িত্ব নিল ইমাম সাহেব। তার বেলা মাসে 5000 6000। ভাই একটা লোকের যদি 500 টাকা রোজ হয়, মাসে কত হয়? 15000। তাই খড়গাছি চাঁদপুরি কোন মসজিদের ইমাম 15000 আছে? ভিক করেনি তো আল্লাহ সব। এত ভিক্ষে করার দরকার। এর কাছে বাচ্চা কাচ্চা আছে, স্কুল আছে, সৌর আছে, শাশুড়ি আছে, গিন্নির জামা কাপড় আছে, নিজের পোশাক আছে। এদের একমাত্র আল্লাহ ছাড়া এদের এই আল্লাহর রহম এদের উপরে আছে বলে ওই 5000 টাকায় চালায়। তাতেই হ্রাস করছে। এখানে ইট কেন, এখানে ধুলো কেন? তোর বাপের ডেকে কেন ধুলো? এই কথা ঠিক না? মসজিদে ধুলো কেন? তোমার বাপের ডেকে লেছো। তুমি 3000 টাকা মাইনে দে, ইমামের অর্ডার করছো মুখ্য ইমাম বাদশা। ধুলো যদি পরিষ্কার করো তোমার বাপের ডেকে নিয়ে এসে, তোমার আর তোমার বাপের নেকি হবে? তুমি ইমামের অর্ডার দিতে পারো না। সে বাদশা, সে ওয়ারাসাতুল আম্বিয়া, সে রাসূলুল্লাহর ওয়ারিস। আলিফ লম্বা না বেঁটে জানে না? 2000 টাকা মাসে মাইনে, পুতি রাজ করছে। পেশাবখানা ইট কেন? তোর বাপের ডেকে ইট তুই কে ফেলে জিজ্ঞেস করে। হ্যাঁ কথা ঠিক না ভুল? কিছু লোক আছে একটা মাওলানা, তার জিজ্ঞেস করছে কই মাওলানা সাহেব এই শোনো এই ইট ফেলেছ কে? এ গরিব মানুষ ছেলে সবে মাওলানা পাস করেছে। আমি বাবা জানি না তো। না তুমি ইমাম, তুমি কি থাকার ইচ্ছা আছে? এইসব লোকগুলোর উপরে আল্লাহ লানত। যারা আলেমদের রাজ করে, যারা রাসূলুল্লাহ রাজ করে, আল্লাহর কসম এরা রাসূলুল্লাহর ওয়ারিস। সুবহানাল্লাহ বলো। ইমামের মাইনে বাড়িয়ে দেবেন। ইমামের মাইনে যা আছে যদি 8000 টাকা থাকে 12000 করে দেন। যদি আল্লাহর জান্নাতে ভালোভাবে যেতে চান, এই কথা বলে গেলাম। আরে সারা পৃথিবীর লোক শুনবে, সারা পৃথিবীর লোক শুনবে। আগে ইমাম ঠিক করেন, অন্তত 400 টাকা করে দিনে রোজ দেন। 400 টাকা আপনাদের চেয়ে 100 টাকা কম হোক। আর যদি বলেন আমরা কাজ করছি, তাহলে আপনি নামাজ পড়ান, ইমাম সাহেব কাজ যান। পড়ো, ফজরের নামাজে সূরা রহমান ধরো, সূরা ইয়াসিন ধরো। 1 বছর সময় দিচ্ছি, ধরো। এই পারবে? আল্লাহু আকবার। প্রথমবারে ফেরেশতারা মারবে, তাই লাঠি লিয়ে তো আকবার বলো কেন? হ্যাঁ আলহামদুলিল্লাহিল আলামিন মালিকিমিদ্দিন কানাবুদু কানাস্তাইন মুস্তাকিম লাকাল মাকে দলিন। ফেরেশতারা বলে কি বলো বুঝতে পারি কি ব্যাপার রে? তো আলহামদুলিল্লাহ দিল রে। হ্যাঁ ও নিজেই কি পড়ছে নিজেই জানে না। এই জন্য একটা আলেম, যোগ্য আলেম রেখেছে। তার বলছে এখন ধুলো কেন, পায়খানা খাওয়া কেন, পেটখানা ইট ফেলেছে। এই মাওলানার দায়িত্ব এইসব দেখবে? জোরে বলেন দেখবে? তাহলে ওই ধুলো, ওই ইট, ওই বালি পরিষ্কার করলে আল্লাহর কসম যে পরিষ্কার করবে তার নেকি হবে, যার বাপ পরিষ্কার করবে তার বাপেরও নেকি হবে। এই জন্য এক শ্রেণীর মানুষ থাকা দরকার, তারা মসজিদ মাদ্রাসা সব সময় পরিষ্কার করবে, ধুলো ঝাড় দেবে, ধুল ঝাড় দেবে, পায়খানা পরিষ্কার করবে, বিনিময়ে আল্লাহ নেকি দেবে, বদলা জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলো। আরো জোরে বলো। আলেমের উপর রাজ করলি শুধু
ফেরাউন থেকে গেছে, আবু জাহেলের মাথায় জুতোর বাড়ি মারি ও থেকে গেছে, নমরুদ থেকে গেছে, হামান থেকে গেছে, কারুন থেকে গেছে, উমাইয়া ইবনে খালদ থেকে গেছে, উতবা থেকে গেছে, সাইবা থেকে গেছে, আবু লাহাব থেকে গেছে, ওর বউ থেকে গেছে। এরা আলেমের উপরে রাজ করেছিল। এরা কার উপরে রাজ করেছে? আলেমের উপরে রাজ করেছে, আলেমের রাসূলুল্লাহর উপরে রাজ করেছে। যারা আলেমদের সঙ্গে লেগেছে, যারা নবীদের সঙ্গে লেগেছে, তারা ধ্বংস। প্রত্যেক মসজিদের মাতোয়ালির বলছি, বেতন বাড়ান, বেতন বাড়ান। কাঁদতে কাঁদতে বাড়ি যায় ইমাম সাহেবরা, আল্লাহ তুমি এর বিচার করো, আমি গরিবের ছেলে, মাসে ৭,০০০ তাও দেয় না, আবার চবরা করে, যে আলিফ জানে না লম্বা না বেটে শেষে রাজ করছে। খবরদার, নামাজ পড়তে যাবেন বাদশার পিছনে, নামাজ পড়বেন, মাথা নিচু করে চলে আসবেন। কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার হলে আদবের সঙ্গে জিজ্ঞাসা করবেন। সে রাসূলুল্লাহর ওয়ারিস, আপনাদের গ্রামের বাদশা। আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া। 400 টাকা করে রোজ দিলে মাসে কত হয়? জোরে বলেন। 12,000। আপনাদের মসজিদের ইমামের মাইনে কত? 5,000 না 4,000? সত্যি 5,000? 5.5। ওইটা 12,000 করে দেন কাল থেকে। এই দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। ইমানদারির সঙ্গে বলছি, দুটো পায়ে ধরে, পায়ে ধরে বলছি, ইমামের মাইনে বাড়াবেন, ইমামের মাইনে বাড়াবেন। সবাই মিলে 10-20 টাকা, 50 টাকা, 100 টাকা করে সব সময় দিলে মসজিদের টাকা বেশি হয়ে যাবে। জুমার দিন এসে প্রত্যেকে 50 টাকা, 100 টাকা দেবেন। আল্লাহর কসম সাদকায়ে জারিয়া হবে, সাদকায়ে জারিয়া হবে। কিয়ামতের দিন সব টাকা আল্লাহ আপনার ফেরত দেবে, টাকার পাহাড় দেবে। আর মরার পরে অটোমেটিক এই মসজিদের টাকার নেকি কবরে ঢুকবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মসজিদে টাকা দেন, ইমামের বেতন বাড়ান। 5.5 আছে, ওইটা 400 টাকা রোজ ধরে 11,000 টাকা করে দেন। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। তাহলে ভালো ইমাম পাবে, ভালো মুয়াজ্জিন পাবে, ভালো মাইনে দিলে ভালো ভালো আলেম আসবে, ভালো কেরাত করবে, ভালো সহি করে নামাজ পড়াবে। সাফিউল্লাহ নামে দিয়েছে, আমি আর বলবো না। আর একদিন তেল দেবেন কেউ, আমি দোয়া করে দেবো। যা হয়েছে, মাথা গরম হয়ে গেছে। আর একদিন তেল দেবেন আছে? আছে 11,000 টাকার ইমাম। আল্লাহু আকবার। সে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়বে। আর 5,000 আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক মিদ্দিন, ইয়াউমিদ্দিন বললাম, শুধু মিদ্দিন বলেছে, মালিক মিদ্দিন। 5,500 টাকা ইয়াউমিদ্দিন শুনবে তুমি? তোমরা এত বড় হিম্মত? মালিক মিদ্দিন বলে দেবে, শব্দ থেকে সরে গেছে। সূরা ফাতিহা বলতে নামাজ হবে না। আর 11,000 টাকা আল্লাহু আকবার সানা পড়ছে, 11 টাকা মাইনে, উল্টো পাল্টা করে চাকরি চলে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যারা আরবে নামাজ পড়ায়, পড়া খুব ভালো না খারাপ? 70,000 80,000 টাকা করে মাইনে। আর এখানকার কলাক কাটা লক্ষ টাকা। এখান যদি একটা ইমামের 1 লাখ টাকা মাইনে দেয়, সবসময় 50-60 জন মুহাদ্দিস মুফতি মসজিদের চারিপাশে ঘুরবে, যে বাবু মসজিদে রাখবেন, মিশর থেকে পাশ করে এসেছি বাবু। এই কথা ঠিক বলছেন কেন? 1 লক্ষ টাকা বেতন। আর সে পড়বে কিরকম? এলাকার সব লোক বলবো ওই মসজিদে নামাজ না পড়ি, আজানের সময় যাবো, আওয়াজটা শুনবো আর তেলাওয়াতটা শুনবো। কলজে খালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এটা 1 লক্ষ টাকার ইয়ামতি আর 5,500 আল্লাহ দিন ক্রাউদ ক্রাস্তান মুত্তাকিম সিরাতাল দাল্লিন আল্লাহু আকবার সামি আল্লাহু হামিদা আল্লাহু আকবার লাগালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার এরকম করছে বলে একটা ভালো কারি সাহেব বলছে যে মাতালি সাহেব শোনো এ কি লোক এই নামাজ এরকম করে পড়াচ্ছে। তা বলছে তুমি পড়াবে? তো বলছে হ্যাঁ তাহলে আল্লাহ তোমার ভালো করুক। তা মাইনে কত? না 4,500। না কাকা ভালো পড়ায় ভালো কাকাই আমি চলে যাই। ফার্স্ট মনে করলো যে 15 ওরম পড়াবে 15 ওইরম পড়াবে বলো। আচ্ছা আচ্ছা এইবারে দোয়া করব। একজন দোয়ার জন্য ফোন করলো যে দোয়া করবেন অনেকগুলো লোক আল্লাহ কবুল করেন। আলু দিতে হবে না? আমির গাজী 1 বস্তা আলু, শাহজাহান মোল্লা 1 বস্তা আলু, আজান মোল্লা, ইয়ামিন মোল্লা 1 বস্তা। কত হচ্ছে? 3 বস্তা। আর ক বস্তা লাগবে? আর 2 বস্তা। আর দুজন 2 বস্তা আলু দেন তো। 1 2 1 2 1 2 1 2 3 4 5 6 সব লিখলো, যত বলছে সব লিখলো। কি দানি জায়গা গো বলো। আর মুক্তার বাবু 1000। নারে তাকবীর। এই কটা আলু সব কটা লিখে লাও, লিখে লাও, লিখে লাও। 1 বস্তা আলু। তাড়াতাড়ি লেখো। আর কজন বলেছে 1 বস্তা করে? ওই যে ওই বাপজি, এই যে কই হাত তুলে দাও। হয় বাপজি, ফের হাত তোলেন বাপ। সাইজে সাইজে দেখো। তাড়াতাড়ি লেখো না, 4-5 জন হাত তুলে বসে আছে। আল্লাহ দাতাদের সকলের কবুল করে নিয়ে শুধু জান্নাত দেবেন, আমিন বলেন। আল্লাহ আমরা কিচ্ছু চাই না, শুধু জান্নাতের এক কোনায় একটু জায়গা চাই, আমিন বলেন। শুধু কোনায় সবাই যেতে রাজি আছে তো আল্লাহ কবুল করেন, বলেন আমিন। লিখেছো? কজনের নাম লিখেছো? আচ্ছা আর আলু দেওয়ার দরকার নেই। এবার কি নেবে? এবার কি নেবে বলো? পেঁয়াজ 1 বস্তা দেন তো। 1 বস্তা পেঁয়াজ দেন। 15 টাকা কিলো। আজকে আমি 1 বস্তা নিয়েছি, 15 টাকা কেজি। ওই 15 টাকা কেজি দরে 1 বস্তা পেঁয়াজ নিয়েছি। আমার মাদ্রাসায় প্রত্যেক দিন 100 কেজি করে চাল লাগে। দেখি আসি 100 কেজি চাল। আপনাদের ভাঙড়ের অনেকগুলো মেয়ে আছে, অনেকগুলো মেয়ে। ঘটপুকুরের মেয়ে, ওপারের মেয়ে, এপারের মেয়ে, কাঁটালের মেয়ে, ও তোমার ওই দুর্গাপুরের মেয়ে, ওদিকে গোবিন্দপুরের মেয়ে, বুঝলেন তো? আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক আপনাদের কবুল করে নেন। চাল দেবেন, পেঁয়াজ দেবেন, সব জান্নাতে পেয়ে যাবেন। আর একজন বলেন 1 বস্তা পেঁয়াজ আমি দিচ্ছি, তুমি দেবে? এই 1 বস্তা। আজান ফাজান দেওয়া যাবে না, সারা রাত চলবে। আমার তোলো কেন? ও দামাত কিছু করবো না, শুধু ওয়াজ হবে, ভাত খাবো চলবে। খুব বকে আমার টাইম দিই, আমি জানি কোথায় কি হচ্ছে না। দাঁড়াও না, তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। এই বাবুর নাম লিখে লো, এই সাদা সাদা মতো দেখতে হয়েছে। কি নাম? 1 বস্তা পেঁয়াজ গো। নাম জানে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই তো সালাম বলি। ইয়া নবী সালাম